হ্যালো গাইস, সুনীতি শর্ট চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। তো আজ এই চ্যানেলে একটা নতুন রান্নার ভিডিও শেয়ার করব। সেইটার নাম হচ্ছে আলু মটর পনির। তো সেটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। প্রথমে লাগছে পনির, হালকা তেলে আমি একটু ভেজে নিয়েছি। আর এইদিকে দেখো আলু ভাজা আছে, আলু হালকা করে ভেজে নেওয়া আছে। এটা হচ্ছে জিরে বাটা, এটা মটর, এটা আদা বাটা, টমেটো বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা আছে, টক দই, এদিকে আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য, এটা হচ্ছে ধনেপাতা, এটা হচ্ছে সাদা তেল। আর আমরা যেহেতু লঙ্কা কম খাই সেই জন্য আমাদের লঙ্কা কম, তিনটে লঙ্কা দেওয়া হয়েছে। আর আমার বাচ্চা যেহেতু খাবে সেই জন্য লঙ্কা একদম কম। আর ফোড়নের জন্য দেখো গোটা গরম মশলা দেওয়া হয়েছে, তেজপাতা, আর এদিকে দেখো কসুরি মেথি আছে। আর এদিকে ফোড়নের জন্য গোটা জিরে, হলুদ, এটা হচ্ছে ধনে গুঁড়ো, এটা হচ্ছে গরম মশলা, আর এদিকে আছে লবণ। সব উপকরণ দিয়ে এখন রান্নাটা করব। তো কিভাবে করব চলো একবার দেখে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা দেখতে থাকো। দেখো কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সাদা তেল, 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, জিরে, সব ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়ন দেওয়ার পরে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 3টে। একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। তারপরে এগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম জিরে বাটা। এবার এইগুলোকে ভালো করে একটু কষাতে হবে, ভাজা ভাজা করতে হবে। তারপরে একটু ভাজা ভাজা করার পরে দিয়ে দিলাম একটু লবণ আর টমেটো বাটা। এবার ভালো করে আবার কষাতে হবে, এইখানে কষানোটাই হচ্ছে মেন, মশলাগুলোকে কষানোটাই মেন। তারপরে দিয়ে দিলাম টক দই। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োর পরে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো। ধনে গুঁড়োর পরে এবার আমরা দেব একটু গরম মশলা গুঁড়ো। তারপর দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারটার জন্য। আর মটরশুঁটিগুলো দিয়ে ভালো করে এবার কষাতে হবে একটু লবণ দিয়ে। এবার পরিমাণ মতো লবণটা ওর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাসুরি মেথি। এবার এটাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে, কষিয়ে যখন দেখবে তেলটা ছেড়ে ছেড়ে দিয়েছে তখন তার মধ্যে দিয়ে দেবে ভাজা আলুগুলো। যে আলুগুলো আমি আগে প্রথমে ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে আবার একটু কষাতে হবে। একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি আমি, 1 কাপ মতো জল দিয়ে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পনিরটা। পনিরটা দিয়ে এবার পরিমাণ মতো জল, কারণ এই রান্নাটায় বেশি জল হলে ভালো লাগবে না। তো আমি 1 বাটি মতো জল দিয়েছি। একটু মাখো মাখো টাইপের হলে খুব ভালো লাগে এগুলো খেতে। তার মধ্যে দিয়ে দিলাম চিনি, অল্প একটু চিনি আর বাটার। তো বাটারটা আমি উপকরণের মধ্যে দেখাইনি, তো এখন দেখাচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি। আর এই দেখো আমি নামিয়ে নিয়েছি। আর ধনেপাতা একটু গার্নিশের জন্য রেখে দিয়েছিলাম, ধনেপাতাটা সাজিয়ে দেওয়ার জন্য। আর এবার দেখো কতটা সুন্দর কালার এসেছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো চলো টাটা।